গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর দিয়ে চা খেয়ে নিয়েছি। এখন আমি সব ঘরের কাজগুলো করে নেবো। তো এরপর আমি চা খেয়ে চলে এসেছিলাম বিছানা গোছাতে। প্রথমে আমি চাদরটা ভালো করে ভাঁজ করে নিয়েছি। চাদরটা ভালো করে ভাঁজ করে নিয়ে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো গাইজ, আমার বিছানাটা সুন্দর করে গোছানো হয়ে গেছে। সাথে ঘরের যে বাসি কাজগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া মোছা, সেটাও করে নিয়েছি। তারপর আজকে সকালে জলখাবারে ছিল মুড়ি আর ডিম আলু একসাথে ভাজা, আর এদিকে রয়েছে ছানার কেক। তারপর দেখি ঠাকুমা এখানে শাক বাচ্ছে। এখানে বাবা কোন আমটা খাবে সেটা বুঝতে পারছে না, সেটাই এখানে দেখছিল। আর এদিকে মা দুপুরের রান্নার জোগাড় করছে। তারপর বাবা এখানে এই যে আম খাচ্ছে। আর দেখো সন্তু এখানে শুয়ে রয়েছে। সন্তু হলো আমার মামা। এরপর রান্নাঘরে গিয়ে দেখি মা প্রেশার কুকারে কিছু একটা সেদ্ধ করতে দিচ্ছে। তারপর এদিকে আবার দেখছি যে চিকেন কষাও বসিয়েছে। এই যে বৃষ্টির দিনে ঝাল ঝাল চিকেন কষা আমার তো দারুণ লাগে। দেখো আমি রেডি হয়ে গেছি, যাব এখন ব্যাংকে একটা দরকারে। তো সেটা হলো আমার সোনার যে এটিএম কার্ড আছে সেভিংস অ্যাকাউন্টে, তো সেই সেভিংস অ্যাকাউন্টে যে এটিএম কার্ড সেটা কোনোভাবে হারিয়ে গেছে। তো সেটার জন্য একটা নতুন এটিএম কার্ডের একটা অ্যাপ্লিকেশন তো করবই। আর পুরনো যে এটিএম কার্ড আগে যেটা ছিল সেটা যেন বন্ধ করে দেওয়া হয়, সেটার জন্য একটা লেটার জমা দিতে যাব। এই যে আমি আর সোনা বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য। তো আমরা চলে এসেছিলাম ব্যাংকে। আমি ব্যাংক থেকে কাজ মিটিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। এখন আমি চান টান করে পুজো দেবো, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে তারপর আমি খুব সুন্দর করে এখানে পুজোটাও করে নিয়েছিলাম। তারপর আজকে লাঞ্চে ছিল ভাত, কাঁঠালের বীজ ভর্তা, শাক ভাজা, আর এখানে রয়েছে চিকেন কষা। এরপর বিকেলবেলায় আমি বানিয়েছিলাম বাড়িতেই মালাই চা, যেটা আমার বাড়ির সবারই ভালো লেগেছে আর আমার তো খুবই ভালো লেগেছে। আবার সন্ধেবেলায় দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য। এই যে দেখো দুজনে মিলে দোকানে যাচ্ছি। দেখো গাইজ, আজকে রাস্তাটা পুরো ফাঁকা, যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি হয়েছে তাই রাস্তাটা পুরোই ফাঁকা। এখন সন্ধ্যেবেলা একটু বৃষ্টিটা কমেছে বলে তাই টুকটাক লোকজন রাস্তাতে বেরিয়েছে। এই যে আমরা পৌঁছে গেছি দোকানে। এই যে চলে এসেছি, বুড়ি মাসি সামনে বসে রয়েছে। এইটা হলো আমাদের দোকান। এরপর মাসির সাথে একটু শয়তানি করে নিলাম। নেবো তো। কি আইসক্রিম আছে একটু দেখান তো। হ্যাঁ, এই তো এই আইসক্রিমটা। আচ্ছা আচ্ছা, বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবো, এখন নিলে গলে যাবে। না ওরকম ধপবাজি কথাবার্তা না না না, আমি দোকানেই তো থাকবো। এখন নি, নালে পরে ধপবাজি কথাবার্তা। না না, ধপ বাজার বললে আমি যাওয়ার সময় নিয়ে যাবো। এই তো এখানে এত আইসক্রিম রয়েছে, যাওয়ার সময় এই বড়টা নিয়ে চলে যাবো ভাবছি। ধপ পাচ্ছে না তো? না না, ঢপ যাবো কেন। আর আজকে সন্ধ্যের টিফিনে সোনা এনেছিল ঝালমুড়ি, যেটা খেতে খুবই টেস্টি ছিল, আমার তো খুব ভালো লেগেছে। আমি দোকান থেকে ফিরে চলে এসেছি। এসে দেখো ড্রেসটা চেঞ্জ করে আমি মুখ হাত পাও ধুয়ে নিয়েছি। এবার আমি চুলটা বেঁধে ডিনার করবো। চলো তোমাদেরকে দেখাই আজকে ডিনারে কি কি আছে। আজকে রাতের ডিনারে ছিল গরম ভাত, আলু ভাতে আর ডিম ভাজা। এই বৃষ্টির ওয়েদারে এটা খেতে খুব ভালো লাগে। মতো এখানেই গাইস, তোমাদের সবাইকে জানাই গুড নাইট। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করবে। টাটা।